ক্লাস 7 এর বসে দেখি 12.2 এর 3 এর দাগের একের অঙ্ক। এগুলো হচ্ছে সূত্রের সাহায্যে মান বের করতে বলেছে। তো আমরা দেখব যে এই অঙ্কগুলো করার কি কি সূত্র রয়েছে। ফার্স্ট 1 নম্বর সূত্র আমরা দেখব, যদি তোমার থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার এরকম যদি লেখা থাকে, তাহলে আমরা এটা সমান লিখতে পারি a প্লাস b তাকে ঘিরে স্কয়ার মাইনাস 2ab এরকম একবার লিখতে পারি। আবার যদি এইরকম লেখা থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি লিখতে পারি a মাইনাস b তাকে ঘিরে স্কয়ার আর বাইরে লেখো প্লাস 2ab। তার মানে কি দাঁড়ালো? তার মানে হচ্ছে দেখো একই জিনিস দুবার লিখেছি কিন্তু এদের উত্তর আলাদা আলাদা। এখানে ভিতরে একবার প্লাস, এখানে ভিতরে একবার মাইনাস, বাইরে মাইনাস বাইরে প্লাস, অর্থাৎ অপোজিট। তাহলে কিভাবে আমরা প্রয়োগ করব সূত্রগুলোকে? দেখো সূত্রতে যদি দেওয়া থাকে x মাইনাস ওয়াই, দেখো এখানে মাইনাস দেওয়া আছে, দেখো ভিতরে এখানে একটা মাইনাস আছে। যদি এইরকম মান দেওয়া থাকে মাইনাসে, তাহলে আমরা মাইনাসের সূত্র প্রয়োগ করব। কিন্তু এখানে যদি থাকতো x প্লাস ওয়াই সমান 3, তাহলে আমরা এই সূত্রে প্রয়োগ করতাম। তাহলে আমরা কোন সূত্র লিখব? আমরা দেখো এইটার মান বের করতে দিয়েছি, তাহলে আমরা এটার মান বের করব x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এই ঠিক x এর জায়গায় এখানে a দেখলাম আর y এর জায়গায় b দেখলাম, সেম এটার মতনই এটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কিভাবে সাজাবো? এইটাকে আমরা সাজাবো তার আগে মান আমরা দেখেছি যে এখানে মাইনাস আছে, তাহলে নিশ্চয়ই 2 নম্বর ফর্মুলা হবে। তাহলে কি করব, x মাইনাস y কে ঘিরে কি করব স্কয়ার আর বাইরে প্লাস দিব, দিয়ে সরকারি 2 আর সঙ্গে কি লিখব xy কে গুণ আকারে লিখব সমান সমান x মাইনাস y এর মান আমরা পেয়েছি এখানে কত 3, তাহলে 3 কে ঘিরবো, ঘিরে স্কয়ার দেব প্লাস 2 আর xy এর মান এখানে দেওয়া আছে কত 28 ইনটু 28, তাহলে 3 এর স্কয়ার কত 9 প্লাস 28 দুগুণে কত 56 সমান সমান এই 56 9 যোগ করলে কত দাঁড়াচ্ছে না 65। তাহলে এই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি তোমরা বুঝেছো। পরের অঙ্কে করব। এই অঙ্কটা দেখো এখানে ab সমান কত বের করতে বলেছে। তাহলে আমরা ab এর ফর্মুলা আমরা এর আগে দেখেছি, তাহলে আমরা ফর্মুলাটা লিখব। তাহলে ab সমান কি জানি? ab সমান জানি আমরা a প্লাস b তাকে ঘিরে 2, তার নিচে 2 তাকে ঘিরে স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তাকে ঘিরে স্কয়ার। এটা আমরা ab এর ফর্মুলা জানি। তাহলে আমরা ab সমান লিখব, এখানে ab সমান সমান কি লিখব? ফর্মুলাটা লিখব a প্লাস b বাই 2 তাকে ঘিরে স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তাকে ঘিরে স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা কি করব, মানগুলো বসাবো। এখানে কি মান দেওয়া আছে না a মাইনাস b এর মান দেওয়া আছে, তাহলে a মাইনাস b এর মান কত 2 আছে। তাহলে আমরা লিখব বা ab সমান সমান a প্লাস b তাকে ঘিরে স্কয়ার বাই 2 কে ঘিরে স্কয়ার মাইনাস এখানে a মাইনাস b বলতে কত 2, তাহলে 2 কে ঘিরে স্কয়ার আর নিচে 2 কে ঘিরে স্কয়ার। এটা আমরা লিখতে পারি বা দিব ab লিখব সমান সমান, তাহলে এটা আমরা ফর্মুলা ভাঙবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। নিচে কত 2 এর স্কয়ার 4 বিয়োগ এখানে 2 এর স্কয়ার কত 4, এখানে 2 এর স্কয়ার হচ্ছে 4। তাহলে বা দিব আমরা, বা দেওয়ার পরে কি করব, দেখো ab কে রাখছি, এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ আছে 4 আর 4 লসাগু 4, তাহলে পড়ে থাকছে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 4 ভাগ করলে 1 হচ্ছে 4 একে 4। এবার আমরা কি করব, বা দিব, দেখো এই 4 এটার সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 4ab সমান সমান বাইরে দিকে কি থাকছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। আমরা 2ab কে আলাদা করে লিখলাম কারণ এই 2ab কে আমরা এদিকে দিয়ে দিব।
তাহলে দেখো 2ab এদিকে নিয়ে আসলে 4ab মাইনাস 2ab সমান কি থাকছে ডান দিকে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকছে। আমরাকে যেহেতু বের করতে বলেছি ab এর মান, তাই আমরা ab কে সবসময় বামে রাখি। এবার এখান থেকে আমরা এই জায়গায় করছি যেহেতু জায়গা কম, দেখো 4ab থেকে 2ab বাদ, তাহলে থাকছে কত 2ab সমান সমান এইদিকে কত থাকছে a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা সরি এখানে 4টা ছুটে গেছে, তাহলে আমরা 4টা পাশে লিখব 4। তাহলে এইদিকে 4 ছিল, 4টা লিখলাম, তার বাঁ দিব। তাহলে এখানে দেখো a স্কয়ার আর b স্কয়ারের কিন্তু এখানে মান দেওয়া আছে 52, তাহলে আমরা লিখব 2ab সমান 52 বিয়োগ 4। আবার বাঁ দিব, তাহলে 2ab এর ab এর সঙ্গে 2 গুণ আছে, তাহলে ab কে যদি রাখি তাহলে 2টা ওইদিকে গিয়ে ভাগ আকারে বসে। তাহলে 52 থেকে 4 বাদ দিলে 12 থেকে 4 বাদ 8, 1 আসলো 48, তার নিচে চলে যাচ্ছে এই 2। 48 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 24। এটা হচ্ছে আমাদের অ্যানসার। 3 থেকে 3 অঙ্কটা একটু জটিল আছে, আমরা ধীরে ধীরে করব। এই অঙ্কটা দেখো আবার ab বের করতে বলেছে, lm বের করতে বলেছে, তাহলে আমরা লিখব lm সমান সমান l প্লাস m বাই 2 তাকে ঘিরে স্কয়ার মাইনাস l মাইনাস m বাই 2 তাকে ঘিরে স্কয়ার। তাহলে আমরা এদিকে বাঁ দিব, বাম দিকে, তাহলে লিখব lm সমান সমান আমরা মান বসাবো। দেখো l প্লাস m এর মান দেওয়া আছে 5, তাহলে 5/2 তাকে ঘিরে স্কয়ার মাইনাস, আর এটার আমরা ফর্মুলা ভাঙবো। এটা কি আছে l মাইনাস m তাকে ঘিরে স্কয়ার একবার, আর 2 কে ঘিরে একবার স্কয়ার। তাহলে এখানে কি হচ্ছে, এটাকেও আমরা এইভাবে লিখতে পারতাম 5 কে ঘিরে স্কয়ার আর 2 কে ঘিরে স্কয়ার লেখা যায়। তাহলে বাঁ দিব আমরা, তাহলে lm থাকলো সমান সমান 5 এর স্কয়ার 25, 2 এর স্কয়ার 4 মাইনাস, এটা আমরা ফর্মুলা ভাঙবো, নিচে আছে 2 লিখবো, 2 এর স্কয়ার হচ্ছে 4, কিন্তু উপরে যেহেতু সামনে মাইনাস আছে তাহলে এটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখবো l স্কয়ার মাইনাস 2lm প্লাস m এর স্কয়ার ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো এখানে লসাগু হচ্ছে বা lm সমান সমান 4 আর 4 এর লসাগু 4, 4 থেকে 4 ভাগ গেলে 1 থাকছে, তাহলে 25 কে 25 বিয়োগ চিহ্ন এখানে বসছে। এবার 4 কে 4 দিয়ে ভাগ গেলে 1 হয়, এবার এই মাইনাসের সঙ্গে ভিতরে গুলো গুণ হবে, তাহলে মাইনাস l স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2lm, আর এই মাইনাস গুণ করলে মাইনাস m স্কয়ার। আশা করি এই অংশটা বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো আবারও দেখে নিবে। বা তাহলে আবার এই lm এর সঙ্গে 4 কোণাকুণি গুণ আছে, তাহলে আমরা 4lm লিখব সমান সমান বাকিটা লিখব কি লেখা আছে 25 মাইনাস l আর m স্কয়ারকে এক জায়গায় লিখব, তাহলে l স্কয়ার মাইনাস m স্কয়ার প্লাস 2lm। 2lm কে এইদিকে নিয়ে আসবো, তাহলে 4lm মাইনাস 2lm সমান 25 মাইনাস l স্কয়ার মাইনাস m স্কয়ার। তাহলে বাঁ দিব আমরা, বাঁ দিলে কি হচ্ছে দেখো, বাঁ দিলে এখানে থাকছে 2lm, 4lm থেকে 2lm বাদ 2lm, 25 কে আমরা এইদিকে যদি নিয়ে আসি তাহলে কি হচ্ছে, আমরা এইদিকে নিয়ে আসবো না, এদিকে লিখবো 25, আর এই মাইনাসকে যদি আমরা কমন নিই তাহলে থাকছে কি l স্কয়ার প্লাস m স্কয়ার, এটা ব্র্যাকেটে ঘিরছে। তাহলে বাঁ দিব আমরা, তাহলে এখানে কি হচ্ছে না lm কে যদি রাখি, সরি এটা এখানে আসছে না, আমরা এখানে করব। তাহলে দেখো lm কে যদি রাখি তাহলে lm এর পাশে থাকা 2টা ওইদিকে চলে যাচ্ছে, 25 মাইনাস
ব্র্যাকেটের ভিতরে থাকা a স্কয়ার প্লাস m স্কয়ার, তার নিচে চলে আসছে কত, তার নিচে চলে আসছে 2। তাহলে এবার আমরা মান বসাবো। দেখো a স্কয়ার আর m স্কয়ারের মান এখানে 13 দেওয়া আছে, তাহলে সমান সমান 25 মাইনাস 13, তার নিচে 2। তাহলে 25 থেকে 13 বাদ হচ্ছে 12, আর নিচে 2 অর্থাৎ 6। এই হচ্ছে আমাদের অ্যানসার। বাই a স্কয়ার, এটা একটা ফর্মুলা দেওয়া আছে। কি ফর্মুলা আমরা এদিকে লিখে রেখেছি, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। একবার লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 3ab। তাহলে আমরা দেখবো যে এখানে কিসের মান দেওয়া আছে। এখানে দেখছি a প্লাস 1/a এর মান দেওয়া আছে, তাহলে এটা a এটা b সমান 4। তাহলে এটা প্লাসে দেওয়া আছে, তাহলে এটা কোনটা হবে না উপরের ফর্মুলাটা হবে। তাহলে আমরা এটা টুকবো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তাহলে এটা সমান আমরা কি জানি, এটা সমান আমরা জানি a এর উপর স্কয়ার প্লাস 1/a কে ঘিরে স্কয়ার, তবে a স্কয়ার b স্কয়ার হলো। তাহলে এটা সমান আমরা কি লিখবো, এটা সমান লিখবো a প্লাস 1/a তাকে ঘিরে স্কয়ার, বাইরে লিখবো -2 ইনটু a আর b। তাহলে a ইনটু 1/a। আশা করি বুঝেছি। তাহলে এবার মান বসাবো আমরা, a প্লাস 1/a সমান কত 4। তাহলে আমরা এটার মান বসাবো 4 এর স্কয়ার, আর মাইনাস দেখো এখানে a কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত 2। তাহলে 4 4 এর 16, 16 থেকে 2 বাদ 14। তাহলে অ্যানসার হচ্ছে 14। আশা করি তোমরা এই মান নির্ণয়ের অঙ্কটা বুঝতে পেরেছো। আজকের অঙ্কটা সেম আগের মতো অঙ্ক, কিন্তু এখানে দেখো মাইনাস দেওয়া আছে, আগেরটা কিন্তু এখানে প্লাস ছিল। তাহলে এখানে যেহেতু মাইনাসের ফর্মুলা আছে, তাহলে আমরা কোন ফর্মুলা বসাবো, এই ফর্মুলা। তাহলে এটাকে আগে ভাঙবো, তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এটা টুকলাম, এটাকে ভাঙলে হচ্ছে a এর উপর স্কয়ার প্লাস 1/a এর উপরে স্কয়ার। তাহলে a স্কয়ার আর b স্কয়ার পেলাম। ঠিক এই রকম a স্কয়ার b স্কয়ার পেলাম। তাহলে এটাকে সাজাবো কিভাবে না, a আর b কে প্লাস আকারে লিখে হোল স্কয়ার, আর বাইরে কি লিখব, সরি এখানে যেহেতু মাইনাসের ফর্মুলা তাহলে মাইনাস দিব, আর বাইরে লিখব প্লাস 2 ইনটু a ইনটু b। তাহলে a ইনটু 1/a। তাহলে এখান থেকে a কেটে যাচ্ছে, আর এখানে আমরা মান বসাবো a মাইনাস 1/a সমান কত 4। তাহলে 4 এর স্কয়ার, আর এখানে থাকছে প্লাস 2। তাহলে 4 4 এ কত হয় 16 প্লাস 2, তাহলে 16 আর 2 কত না 18। এটা হচ্ছে আমাদের অ্যানসার। 6 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কটা আছে 5x প্লাস 1/x ইকুয়াল টু 6 হলে 25x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত দেওয়া আছে, সমান 26 দেওয়া আছে। তাহলে আমরাকে কি করতে হবে, এটা সমান 26 হচ্ছে কিনা দেখতে হবে। যদি 26 হয় তাহলে জানবো অঙ্কটা আমাদের প্রমাণিত। তাহলে আমরা কি করব, এই অংশটুকু আমরা লিখব। কি লিখব, এটা সমান এই দিক বাম অংশ, সমান এই দিক ডান অংশ। তাহলে এটাকে বলে ইংরেজিতে লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড। কত আছে 25x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা টুকলাম আমরা। তাহলে এটা যদি আমরা টুকি, তাহলে এটাকে ভাঙলে কত পাচ্ছি না, এটা ভাঙছে 5, এটা ভাঙছে x তাকে ঘিরে স্কয়ার, প্লাস এটাকে কি ভাঙছে 1, আর এটাকে ভাঙছে x তাকে ঘিরে স্কয়ার। খেয়াল করে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার হলো। তাহলে a স্কয়ার b স্কয়ারের ফর্মুলা আমরা দেখছি প্লাসের ফর্মুলা আছে, তাহলে প্লাসের ফর্মুলা ভাঙবো। তাহলে 5x প্লাস 1/x তাকে ঘিরে স্কয়ার, বাইরে মাইনাস দিয়ে 2 ইনটু a বলতে 5x আর b বলতে 1/x। তাহলে এখানে x এবং x কেটে যাচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে মান বসাবো 5x প্লাস 1/x কত আছে 6। তাহলে 6 এর স্কয়ার মাইনাস 5 দুগুণী 10। তাহলে 6 এর স্কয়ার কত হয়, 6 এর স্কয়ার হয় 36 মাইনাস 10 সমান হচ্ছে 26। এটা হচ্ছে আমাদের অ্যানসার। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা লেখা আছে 2x প্লাস 1/x সমান 5 হলে 4x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত। তাহলে আমরা প্রশ্নটা টুকবো। তাহলে কি আছে 4x স্কয়ার প্লাস 1/x এর স্কয়ার, এটা সমান কত আমরাকে বলেছি। তাহলে এটাকে আমরা ভাঙলে কি পাচ্ছি, দেখো 4 এর বর্গমূল করলে 2, x এর বর্গমূল করলে x, তার উপরে স্কয়ার
প্লাস 1/x এর স্কয়ার মানে কত 1/x এর উপরে স্কয়ার। তাহলে এটা দেখো এখানে কিন্তু মান দেওয়া আছে প্লাসের ফর্মুলা 2x + 1/x = 5, অর্থাৎ মান দেওয়া আছে যেটা কি চিহ্নে মান দেওয়া আছে প্লাস চিহ্নে, তাহলে সেই চিহ্ন অনুসারে এটা ফর্মুলা ভাঙবে। তাহলে কি করব এটা প্লাসের ফর্মুলা ভাঙবো 2x + 1/x তার হোল স্কয়ার বাইরে -2 ইনটু 2x ইনটু 1/x মানে a and b, তাহলে x এবং x কেটে যাচ্ছে। তাহলে এখানে আমরা এটার মান বসাবো 2x + 1/x সমান কত আছে 5, তাহলে 5 এর স্কয়ার মাইনাস 2 দুগুণী কত হয় 4, তাহলে 5 এর স্কয়ার কত হয় 5 এর স্কয়ার হয় 25 বিয়োগ কত বিয়োগ 4, তাহলে 25 থেকে 4 বাদ দিলে হয় 21 21, এটা হচ্ছে আমাদের आंसर। 3 এর থেকে 8 এর অঙ্কটা দেখবো। দেখো 8 এর অঙ্কটা আছে x/y + y/x = 3 হলে x² y² y² x² সমান কত। তাহলে এটাও দেখো এটাকে যদি আমরা দেখি ভালো করে বুঝি তাহলে এটা কিন্তু a² + b² এর ফর্মুলা আছে এবং এখানেও প্লাসের ফর্মুলায় মান দেওয়া আছে। তাহলে আমরা কি করব এই প্রশ্নটাকে লিখব এখানে x² / y² + y² / x এর স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে x/y গোটাটাকে ঘিরে স্কয়ার প্লাস y/x গোটাটাকে ঘিরে স্কয়ার। তাহলে দেখো এটা a এটা b, তাহলে আমরা কি করব x/y + y/x এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a বলতে x/y ইনটু b বলতে y/x, উপরে x নিচের x উপরে y নিচের y কেটে যাচ্ছে। তাহলে এখানে দেখো মান কি দেওয়া আছে 3, তাহলে 3 স্কয়ার মাইনাস 2, তাহলে 3 এর স্কয়ার 9, 9 থেকে 2 বাদ দিলে হচ্ছে 7, আমাদের 7 হচ্ছে आंसर। পরবর্তী অঙ্কতে লেখা আছে x² y² সমান 4x হয় বলে x4 + y4 সমান 14x² y²। তাহলে আমাদের এটা সমান এটা প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমরা প্রশ্ন কোনটা টুকবো এটা লেফট হ্যান্ড সাইড, তাহলে আমরা টুকবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি লেখা আছে x⁴ + y⁴। তাহলে এটার যদি আমরা ফর্মুলা ভাঙি তাহলে কি দাঁড়াচ্ছে x² তার উপরে স্কয়ার প্লাস y² তার উপরে স্কয়ার এইরকম দাঁড়াচ্ছে। তাহলে a মানে x² আর b মানে y² পেলাম। তাহলে এটাকে আমরা ভাঙবো এই ফর্মুলায় কি আছে x² + y², তাহলে x² + y² তার উপরে স্কয়ার মাইনাস 2 ইনটু a b, তাহলে x² ইনটু y²। তাহলে এখানে x² + y² মান কত আছে 4xy, তাহলে 4xy কে ঘিরে স্কয়ার মাইনাস 2x² y²। তাহলে 4 এর স্কয়ার 16 x² y² মাইনাস 2x² y², তাহলে 16টা x² y² থেকে বাদ দিলে 2x² y² বাদ দিলে থাকছে 14x² y²। তারপর 14x² y² বেরিয়েছে, এখানে 14x² y² আছে। তাহলে আমরা কি বুঝলাম যে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ দুটোই প্রমাণিত। তাহলে লিখব অতএব লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। পরের অঙ্কটা দেখো 2a + 1/3, তাহলে প্লাসের ফর্মুলায় মান দেওয়া আছে 6 হলে 4a² + 1/9a² সমান কত। তাহলে আমরা প্রশ্নটা টুকবো 4a² + 1/9a²। তাহলে এটাকে আমরা যদি ভাঙি তাহলে দেখো 4 এর বর্গমূল 2, a² এর বর্গমূল a তাকে ঘিরে স্কয়ার প্লাস 1/9 এর বর্গমূল 1/3, a এর বর্গমূল a² বর্গমূল a 1/3 এর স্কয়ার, তাহলে a² আর b² পেলাম। তাহলে এটার ফর্মুলা কি করব প্লাসের ফর্মুলা ভাঙবো, তাহলে 2a + 1/3a তাকে ঘিরে স্কয়ার মাইনাস 2 ইনটু a বলতে 2a ইনটু b বলতে 1/3a, তাহলে a কেটে গেল। এরপরে দেখো 2a + 1/3a = 6 দেওয়া আছে, তাহলে 6 এর স্কয়ার মাইনাস
2 দুগুণি 4, 4 ওপরে আর নিচে আছে 3। তাহলে এখানে কত হচ্ছে, সরি আমরা এদিকে অ্যান্সারটা লিখব। দেখো 6 6 36 বিয়োগ 4/3। তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে লসাগু কত হচ্ছে 3। তাহলে 3 6 18, 8 হাতে পড়ে 1, 3 3 9 10, 108 বিয়োগ 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 4 1 4। তাহলে 108 থেকে 4 বাদ দিলে থাকছে 104, তার নিচে 3। আমরা কি করব, 10 কে ভাগ করব, 3 3 9 থাকছে 1 14, 3 4 12, 13 14 পরে 2, তাহলে 34 পূর্ণ 2 এর 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।